ব্রাহ্মণবাড়িয়া পশ্চিম মেড্ডা চকবাজারের বাজার নিয়ে আজকে একটি প্রতিবেদন তৈরি করাচ্ছি। যারা দেখছিলেন সবাই হয়তো জানেন এই বিষয়টি, কারণ বাজারটি অনেক দিনের পুরাতন একটি বাজার, ঐতিহ্যবাহী একটি বাজার। এই বাজারটি ভেঙে নতুন করে বহুতল ভবন নির্মাণের জন্য বাজার কমিটি আজকে বসেছে। এর বিস্তারিত আপনাদের সঙ্গে তুলে ধরছি। আমরা বাজারটা আজকে দীর্ঘদিন ধরে আমাদের এই হাইওয়ে রোড হওয়ার পর থেকে প্রায় ৬-৭ ফুট নিচে ফুরে গেছে আমাদের বাজার। একটু বৃষ্টি হইলে এই বাজারটা পানি লেগে যায় এবং পানি গড়ে গিয়ে, এবং আগে যে আমরা কয়েকবার ড্রেনটা পরিষ্কার করাইছি, করায় নালার দিকে পানিটা আমরা সংস্কার করার চেষ্টা করছি। এখন নালার দিকে যে পানিটা যাইতো, যে হেতে যাইতো, এই হেতে মাটি ফালাই দেওয়ার পর থেকে এখন আর এই পানিটা ওই দিকে যায় না যাওয়ার ফলে এখন একটু বৃষ্টি হইলে আপনার ৪০ দিনের বৃষ্টি কিন্তু আমাদের গড়ে পানির দিকে গেছে। এবং মাছ বাজারের যারা মাছ বেছে তাদের খুব ভীষণ অসুবিধা। তার আগে একটা মিটিং করছিলাম বাজারটা ভাঙ্গা সুন্দর করে মেরামত করার জন্য, এবং সকলে এইটাতে সম্মতি ছিল। শুধু একজন হক সাহেব নামে একজন লোক আছে আমাদের দোলাবাই লাগে, আমরা সিদ্দিক কাকার মেয়ের জামাই, ওনার এখানে বিড আছে আপনার ৬টা। এবং বাজারের যে দৃশ্যপটটা, পানি যে লাগিয়া থাকে, দোকানদারের যে অসুবিধা হয়, কাস্টমার দোকানে আসতে পারে না, উনি আমাদেরকে দুইবার আমরা ডেট দিছে যে আমরা মিটিং করছি। আমরা আবার মিটিং এর আয়োজনও করছি, ওনার বিল্ডিং করছি নিচে, আমরা আয়োজন করে বই দিছি, উনি আসেন। আর আমরা ওই আগের মিটিংটা যখন সিদ্ধান্ত হইলো যে বাজার ভাঙ্গার নতুন করে করার লাগি, তখন আমরা ইঞ্জিনিয়ার দিয়ে আমরা 2টা ম্যাপও করাইছি, ক্যাচ ম্যাপ করাইছি 38টা দোকানের বিষয়ে আর কি। বিষয়টা হইলো, আসল বিষয়টা হইলো বাজারটা এখন কি করা। এখন আমার কোনো বিট পাই নাই। আমি সবার কাছে অনুরোধ করবো আবার বিটটা যেন সঠিকভাবে আমি বুঝা পাই, এবং বাজার ভাগ্যা করানোর জন্য যে যে ধরনের সুযোগ লাগে আমি আমার পক্ষ থেকে সব সহায়তা করব। এবং বাজারটা উন্নয়ন করতে হবে। এর অনেক কষ্ট হয়েছে বাজার করতে। মলাই বেসা আছেন, আমি আসলাম, রশিদ তালু আছেন, সিদ্ধি ভাই আছেন, বাজারটা করি সব, অথচ কোনো বাড়াই পাইলাম নইলে। এরা ওয়ান টাইম দোকানদারি করে বললা কিছু ভাড়া আমার দিতেছে। আমার এটা যেন আমি পাই, বাজারটা যেন পূর্ণ সংস্কার হোক, এটার জন্য আবার সবার কাছে অনুরোধ। তা আমরা চাই সবার জায়গা ঠিক রাখিয়া আমরা যেন বাজারটা আবার সুন্দর করে করতে পারি, এতে আমি একমত। এই ইয়াতে আমি সবার সাথে একমত আছি এবং সর্বাত্মক সহযোগিতা লাগলে করব। আসলে নতুন রাস্তাটা হওয়ার কারণে ড্রেনের অবস্থা খারাপ হয়ে গেছে। আর এক হইলো এই জিনিসটা আরো আগে হয়ে যেত, আব্দুল হক সাহেবের জন্য কিছুটা বিলম্বিত হইতেছে। তো উনি আমার সাথে কথা বলছে, উনি তো ওই নাসির ভাই বললো না, উনি একটা ব্যাপক একটা চিন্তা করতেছে, একটা বেসের উপরে সব কাজে দাঁড় করাইবো না, এই ব্যাপক চিন্তা করতেছে। এই ব্যাপক আসলে 200-300 বছর চিন্তা করতেছে, আমরা তো চিন্তা করার মতো সামর্থ্য নাই। তবে যতটুকু সহযোগিতা লাগে, যেভাবে করণ লাগে, আমি সর্বাত্মকভাবে আছি, কোনো সমস্যা না আপনাদের। যদি বাজারটা টিয়ে রাখতাম চাই, তাহলে অথচ নিচটা খালি রাখতেইব। নিচটা খালি রেখে উপরতলাটা কমপ্লিট করলে আচ্ছা, যদি আমরা কোনো মতে করতারি তাও চলে। আর যদি এটাও নাও, তাহলে বাজারটা পুরাটা বইরালাম, বইরা সাইরা রোডের থেকে 1-1.5 ফুট উঁচা কইরা সাইরা আবার সুন্দর কইরা একতলা রাউন্ডে সেই মনে কই মন্দ কি দিয়া করেন। যেভাবে করলে সুন্দর হইব, এইভাবে আমরা আছি, আর চেষ্টা তো করতে আছি। আর বিশেষ করে কাজে কথাটা কইছে 5-7টা বিট অত্যন্ত গুরুত্বপূর্ণ বিট এই বাজারের ভিডিওই মূল জায়গার মধ্যেই। এই বিটগুলো যদি বাজারটা পূর্ণাঙ্গ ভাবে এটা সংস্কার করা না হোক, বা ড্রয়িং করে এটা নতুন করে না করে, এটাও একটা বড় যাই ঝামেলা থেকে যাবে। কেডা মরে কেডা আছে, এটা আল্লাহর উপরে ভরসা। হঠাৎ যে কোনো একজন মরে গেলে এরপরে কিন্তু এটার দাবিদার বা ওয়ারিশ হয়ে আইলে বিরাট একটা সমস্যা হয়ে দাঁড়ায়। আসসালামু আলাইকুম। আমরা মিটিং করছি গত 2 বছর আগে। আমরা ওই মিটিংয়ে আমরা একমত ছিলাম, শুধু হক সাহেবের জন্য আমরা এটা একমত হতে পারি নাই। আমরা এই পর্যন্ত আসছে। ইনশাল্লাহ আপনারা যে সিদ্ধান্ত নেবেন বাজারের সুন্দর স্বার্থে,
টাকা লাগুক, পয়সা লাগুক, সময় লাগুক, যেটা লাগুক সম্পূর্ণ কিছু আমি দিতে প্রস্তুত আছি ইনশাল্লাহ। আমরা বাজার যখন করি তখন কত হলো যে আমরা একটা বাজার করুন, এই বাজার নির্মাণের উছিলা আমরা হলো পীরবাড়ি একটা বাজার হয়েছে, একটা বাস স্ট্যান্ড হয়েছে, দেশের একটা উন্নয়নের একটা জোয়ার হয়েছে। এখন কিন্তু আমরা 2 বছর যাবত বহু চেষ্টা করতেছি যে আমরা বাজারটা বাইরে আমরা বাজারটা একটু উন্নত করা, যার ফলে আমরা সামনে একটা বাধা, যে বাধাটা আমরা এই বোনের জামাই ওনার কারণে আমরা এই বাজারটা সামনের দিকে যাইতে পারছি না। আমার কথা হলো যে সকলে আমরা একমত হয়ে এটাই করুন, আমরা নিয়ত সকলে আছে কিনা সকলে এটা প্রকাশ করবেন যে বাজারটা আমরা বজায় রাখুন এবং বাজারটা আমরা করুন, আমরা মুরব্বীরা ঐতিহ্যটা আমরা ধরে রাখুন এবং চাষের কালে যে আমরা ছেলে মেয়েরা থাকবো তারাও যেন এখানে দূর দূরান্ত থেকে বাজার না করুন লাগে, এই নিয়ে বাজারটা আমরা সমাধ হয়ে যাবে। তবে বাজারের জন্য আমার বাপ, আমার চাচা, মলয় মিয়া চাচা, রশিদ চাচা, আরো কয়েকজন বহুত বাজারের জন্য অনেক কিছু করছে। এখন বর্তমানে ওনারা নাই, এরপরে যারা আছে ওনারা করতেছে। তবে বাজার উন্নয়নের জন্য আমরা সবাই এখন একমত হয়ে অনেক চেষ্টা করতেছি। আর আমার বোন জামাই দুলাভাই হক সাহেব, উনি বাজার বাঙ্গার এগুলা কথা না করতেছে না, উনি তো কেউ বাধা দিতেছে না। উনার চিন্তাধারা হয়েছে, উনি তো আমাদের এলাকার চলাফেরা করে না, বসবাস করে না, জানে ওনার চিন্তাধারা অন্য ধরনের। কিছুদিন আগে আমরা যে কমিটির একটা মিটিং হয়েছে, ওখানে সভাপতি সাহেব সবাই ছিল কমিটির। ওনার সাথে কথা হয়েছে, কথা হওয়ার পরে উনি বলছে যে এই 4-5 তলা যদি বাজারটা করা হয় তাহলে আমারটা আর বাঙ্গার দরকার নাই, আমারটা যেভাবে সেইভাবে থাকে। তারপর আমরা ডিসিশন নিয়েছি, ঠিক আছে আমরা একটা সবাইকে নিয়ে বাজার দোকান সব মালিকরা বসার একটা সিদ্ধান্ত নেব। তারপরে ওনার কাছে সিটি পাঠানো হয়েছে, আমি নিজে কুরিয়ার করে পাঠাইছি। আমি কোনো উত্তর পাই নাই যে উনি আসবো কিনা, আমি কোনো উত্তর পাই নাই। অন্য কেউ সাথে কথা হয়েছে কিনা আমি কইতে পারি না। আর বাজারের উন্নয়নের বিষয়ে, বাজার যাদের দোকান নষ্ট হয়ে রয়েছে এগুলোর বিষয়ে আমি আমার ফ্যামিলির সাথে, আমার বড় ভাইয়ের ফ্যামিলির সাথে কথা বলছি। আমরা সবার পক্ষে আছি, যেভাবে সুন্দর হয়, যেভাবে উন্নতি হয় আমরা ইনশাল্লাহ সবার সাথে ইনশাল্লাহ আছে। আমাদের কোনো আমাদের দিক থেকে কোনো, আমাদের ফ্যামিলির দিক থেকে কোনো আপত্তি নেই। এই মাছলা অতটুকু পানির মাঝে হ্যাঁ হ্যাঁ করতেছে। আচ্ছা এখন তারপরে ওই যে 2-3 দিন আগে বাচ্চারা কইতাস পানির মাঝে দিয়ে সেটা আপনার ঘরের ভিতরে এখন তো বৃষ্টি আইছে, পরে আপনার ঘরের ভিতরে হামাইছে মাছ বেচতেছে। আসলে বাজারের যে অবস্থা, পানি নর্দম, আমরা নিজেরাও বাজার করতে গিয়ে কষ্ট হয়। সবার সাথে একমত পোষণ করে মানে বাজার যেভাবে উন্নত করা যায়, যার যেভাবে করা লাগে সবকিছুর মধ্যে আমরা একমত। আর ওই বাজার কমিটি যে সিদ্ধান্ত নিব, মুরব্বীরা যে সিদ্ধান্ত নেবে, সিদ্ধান্তের মধ্যে আমি আছি। এরপরে যত সহযোগিতা লাগে ইনশাল্লাহ আমার পক্ষ থেকে করুন। আমার কথা হলো 10 জন আপনারা যে মিলে কাজ করেন, এই মিলিত আমরা থাকতে। হ্যাঁ এটা আমি তো একা করে আমার একলা হইলে চলতো না। আসসালামু আলাইকুম। বাজারটা তখন কঠিন অবস্থা সবাই আমরা জানতেছি। এখন আপনারা মুরব্বী যারা আছেন সবাই যে ডিসিশন নেন, আমরা ইনশাল্লাহ এই ডিসিশনে রাজি আছি। মুরব্বী যারা আছে সবার যে মত আমার এই মত, সবার সাথে আমি একমত। আমরা আপনাদের সাথে একমত, কিন্তু কত হইলো গিয়া আগের মুরব্বীরা তো অনেক কষ্ট করে বাজারটা জমাই দিয়ে গেছে। আপনারা আছেন আমরা মুরব্বী হিসাবে, আপনাদের কাছে হইলো গিয়া এইটাই অনুরোধ, এই মুরব্বীরা যেভাবে বাজারটা গইরা তুলছে আপনারাও বাজারটা রক্ষা করি। কয়দিনের ভিতরে ভাঙবেন এই সিদ্ধান্ত নেন। এটা তো এই কিচ্ছা কাহিনী বহুত শুনছি, ভাঙবেন কয়দিনের ভিতরে এই সিদ্ধান্তটা নেন। এই দুটো কথা আমার বেশি রহমানুর রাহিম, অত্র বাজার কমিটির সভাপতি উপস্থিত এবং সেক্রেটারি এবং প্রত্যেক সদস্য এখানে আছেন। আশা করি সবাইকে আসসালামু আলাইকুম। আমাকে হয়তো এখানে অনেকে আমিও অনেকে নতুন দেখতেছি, যেহেতু আমি ছিলাম না। আমি হাজী মাহবুব রহমান মলাইনা সাহেবের ছোট ভাই, আমি থাকি ঢাকা। আসি আর কি বাজার কমিটি ওনারা যখন ইয়াতে গেছিল যে আমার কাছে, আমরা বাতিজি আমার কাছে, তো আমি এখানে গেছিলাম, আমার বাসায় আবার ওনারা গেছিল। যাই হোক এইটাই নিয়ে উনি যেহেতু সিদ্ধান্ত দিচ্ছে যে ওনারটা বাদ দিয়া আমরা করে নিতাম। আমরা অনেকদিন যাবত এটা বাজারটাকে ভাঙার জন্য চিন্তা ভাবনা করতেছি যে বাজারটা কিভাবে এখন এরকম দিন আসছে, আধুনিক না হইলে কোনো কিছু চলে না। সবকিছু আধুনিক কেন, আমাদের মুরব্বীরা 30 বছর 40 বছর আগে এটা করে গেছে। এখন যে পর্যায়ে আছে, এটা যদি বাজার টিকাইতে রাখতে হয় তাহলে আমাদের ইমিডিয়েটলি এটা ভাঙ্গিয়া
হয়তো আমরা যে আমাদের তৌফিক অনুযায়ী এইভাবে এটা করতে হইব। ওই হায়ারের চিন্তা করলে আমাদের হইব না এমন আমরা এখানে কেউ স্বাবলম্বীটা আমরা যেভাবে এটা অন্তত 20-50 বছরের আগামী চিন্তা করি, যেমন 50 বছরের পরে অনেকে আবার বলছে যে যেমন এখানে অনেকের মতামত দিল যে মাটি ফালা এটা আবার আগের মতো করতে গেলে যে পয়সা খরচ হইব, যদি আর সামান্য কিছু আমরা আরো একদিনের বাড়াই করে দিতে পারি, তাহলে মোটামুটি আমরা ট্রাকচারটা যদি তুলে রাখি 6 তলার, তাহলে আমরা নিচতলাটা আমরা দোকানটা চালু করে দিলাম যত তাড়াতাড়ি পারি। এরপরে এটা আমরা যদি চিন্তা করি যে আমরা সবাই মিলে করতে পারবো, না হলে আমরা যেহেতু মানে এখন যে আমরা যে এলাকা এটা যে এটা যে কোনো লোক এটা ফ্লোর আমরা বিক্রি করে দেবো, বিক্রি করে দেওয়া যদি আমরা কমপ্লিট করে আর এমনও হইতে পারে যে আমরা আর টাকা বেনিফিট হইতে পারে, যে এখানে যে পরিস্থিতি হয়েছে দেখ এটা আমাদের সবার সিদ্ধান্ত অনুযায়ী এটা আমরা করবো। তা আমরা যেটা এখন এই চিন্তা ভাবনা করছি বাজারটা ইমিডিয়েটলি যদি আমরা টিকাইতে চাই, এখন আশেপাশে অনেক মার্কেট হয়ে গেছে, আপনারা সবাই আমরা দেখতেছি, যদি ওরা এখানে এভাবে না বসতে পারে বাজার কমে, বাজার যারা আসবো মাছ বাজার বাইরা আশেপাশে যদি ওরা চলে যায়, তাহলে কিন্তু বাজার গেলে কিন্তু এই দোকান মানে শুধু খালি মাটির দাম থাকবো, তখন আর 50 লাখ টাকা থাকবো না, তখন থাকবো এটার দাম 50,000 টাকা, হ্যাঁ 20% জায়গার দাম থাকবো, তখন আর শতকের দামও পাইতো না একটু। এখন এটা মার্কেট আছে বললেই এটা 50 লাখ 40 লাখ টাকা বিক্রি হইতেছে। এই চিন্তা করে আমরা সবাই আগাইতে হবে। আমরা হয়তো সাময়িক আমাদের অসুবিধা হবে, হয়তো আমরা এমন কেউ এখানে স্বাবলম্বী না, হয়তো টাকা দিতে গেলে, কিন্তু আমরা যদি দিয়া মোটামুটি আমরা যতটুকু আমাদের টার্গেট থাকবো যে 6-7 মাসের ভিতরে বাজারটা হ্যান্ড ওভার করার, যাতে আমরা দোকানদারে বসাইতে পারি, যারা যারা দোকান আছে 6 মাস যেসব দোকান আছে তারা একটু সাময়িক ভাবে আমরা এই কমিটি চিন্তা করিয়া তাদের কোথায় বসানো যা, সবজিওয়ালাদেরকে কোথায় মাছ আমাদের তদারকি করে এটা করতে হবে, যাতে এটা ওরা আমাদের গ্রিপই থাকে। এটা হইলে আমাদের বাজার কমিটির কাছে এটা আমাদের সবার কাছে আবেদন, যে এই চিন্তার আগে করবে এটা বসে এবং ইমিডিয়েটলি এটা ভাঙ্গার। এখন যে পর্যায়ে পড়ছে এটা 7 ফুট 8 ফুট নিচে পড়ছে, এই যে যদি একটা সিঁড়ি না দিতে বাজারে কেউ নামতে পারতো না। যাই এটা সবাই আমরা দেখতেছি, এবং বৃষ্টি হলে তো চালে দিয়ে পানি পরে, এরপরে হাঁটু পানি লেগে থাকে, এই কথা মানে এটাই আমার পরিপ্রেক্ষিতে আমরা ইমিডিয়েটলি অনেক সিদ্ধান্ত নেই। এখানে যেহেতু সবাই একমত, শুধু হলে একজন দিয়ে আছে, মানে একজনের দিয়া তো এটা হবে না, এটা বাজারে তা যদি বাজারে কমিটির সাথে থাকতে চাই তাহলে বাজার ধরে এক দোকান ফাঁক করে দিয়ে না। আমরা যেটা চিন্তা করছি, যেহেতু ওই যে হক সাহেব উনি বলছে যে ওনাকে সাইডা করার জন্য সাইডতলাটা বাদ দিয়া, তা আমরা এখানে যেটা করা হয়েছে 2টা প্ল্যান করা হয়েছে। প্রথমে করা হয়েছিল ওনারটা সহই, যেহেতু এরপরে উনি করছে যে ওনারটা সাইডা করার জন্য, আমরা এভাবে সবাই একটা ইঞ্জিনিয়ার দিয়ে আপাতত একটা আইডিয়া নিয়েছি আর কি, এটা মানে ফাইনাল না, সবাই সিদ্ধান্ত নিয়ে ফাইনাল হবে যে কিভাবে দোকান কতটা আমরা যতগুলো দোকান আছে দোকানগুলো হয় কিনা ওনারটা ছাইরা। তা আমাদের সিদ্ধান্ত হয়েছে যে ওনারটা 2 পাশ দিয়ে আমরা ওয়াল দিয়ে, যেহেতু এটা মার্কেট থাকবে, ওনারটা ফুললি সেপারেট থাকবে, ওই ভিতর দিয়ে কোনো উনি ভিতর দিয়ে যাইতে পারবে এরকম আমরা রাখবো না, কারণ এটা রাখলে এটা মার্কেট থাকবে না। আমরা ওনার থেকে ওয়াল দিয়ে এভাবে এটা ওনারটা এটা আমরা এখান থেকে ওনার জায়গা সাইড আমরা ওয়াল দিয়ে আমরা যতটুকু আমরা এইভাবে সাথ দিয়া তুমি পুরাইয়া, যেমন ওনার গেলে ওনার সামনে দিয়ে ওনারটা গিয়ে ঢুকতে হয় যারা যা। এটা হচ্ছে আমাদের আমার মতামত আর কি, তোমরা কি বলো দেখো সবাই, যেহেতু এই বলে আমার বক্তব্য, এবং যত দ্রুত তাড়াতাড়ি আমরা এটা করার সিদ্ধান্ত নিই। বিস্তারিত বিস্তারিত কিছু আলাপ আলোচনা হয়েছে, এরপর আমার কিছু বলতে হয় যে এই বাজারটা করতে গিয়ে আজ থেকে 2 বছর আগে যখন আমরা একটা সাধারণ সভা ডাকছিলাম, তখন এই সাধারণ সভা মিলে সবাই কিন্তু একমত দিয়ে গেছিল যে হ্যাঁ বাজার ভেঙে সেরে আবার নতুন করে বাজার করার জন্য। এরপরে কিন্তু আমরা বিভিন্ন কারণে বা মেন সমস্যা দ্বারাই ছিল গিয়েছে এই আমরা 4তলা বিল্ডিংটা, এই বাজারের মধ্যে 4তলা বিল্ডিংটা লাগে আমরা অনেক সমস্যা পড়ছি। ওনারা অনেকবার বলা বলি হয়েছে, অনেক কিছু হয়েছে, যে আমরা চাইছিলাম যে ওনার শুধু বিল্ডিংটা ভেঙে নতুন করে আমরা সাথে জয়েন করে আর করে একসাথে একটা বিল্ডিং করা যায়, এক স্বাধীন দিচ্ছে। আর পানিটা জানি যুদ্ধ আছে, পাইবি উদ্যোগ, 5তলা গেলে 5তলা পাইব, 6তলা গেলে 6তলা পর্যন্ত উনি পাইবে, এটা তো ওনার কোনো ইয়া নাই। কিন্তু উনি শেষ পর্যন্ত ঘুরাইতে গিয়ে সেরা এই গত আমরা টাকাটা বন্ধ করছিলাম যে 10,000 টাকা, তখন ওদিন টাকাটা নেওয়ার সময় আমি আমার কাছে ফোনে তাই নিয়ে গতি বলছে যে আপনারা যদি 5তলা 6তলা করে বিল্ডিং করেন তাহলে আমার বাদ দিয়ে সেরা আপনারা করে নেন, এতে আমার কোনো আপত্তি নেই। যেহেতু তাদের দোকান একসাথে এই বিল্ডিংটা তো উনি যখন না করছে তোমারটা বাদ দিয়ে আমার করতে হবে। এই জায়গা যখন আমরা এইভাবে করলাম, একজনের বিল্ডিং একজন থাকলে করে না, সে যখন আমরা সাথে আসবে না তখন তার তো কিছু বলার নাই। এখন বর্তমানে বিল্ডিং বাজারটার মধ্যে আমরা এই রাস্তাটা করার পরে
সরকার যে আগে বাজার করছে, বাজার করার পরে যে সময় যতটুকু পাইছে জায়গা করে নিছে, কিন্তু মূলত আমরা এই জায়গাটা হলো 19 শতক জায়গা। এই বাজারটা আমরা 19 শতকের মধ্যে 38টা দোকান, 19 শতকের ভিতরে 38টা দোকান, এটা 38টা দোকান রেজিস্ট্রি করাইলে এটার মধ্যে কোনো ফাঁক ফেক নেই, কোনো কিছুই নেই। এখন বাজার করে নেওয়ার পর দেখা গেছে কিন্তু আমরা বাজার আগে মুরব্বীরা করছে কি জায়গা পড়ে গেছে কিছু এই সময় এই মাপ দেয়া নাই, মাপ দিতে গিয়ে বলেছে করছে। এরপরে আমরা বাজারটা মাপাইলাম যে দিয়ে আমরা জায়গাটা আছে না না গেছে, পরে আমরা জায়গা মাপাই আলম আসলে আলমত আছে এবং ইঞ্জিনিয়ার, রোডের ইঞ্জিনিয়ার, আরো ইঞ্জিনিয়ার, পৌরসভার তারা নিয়ে আমরা এই জায়গাটা মাপলাম। মাপার পরে দেখা গেছে যে আমরা জায়গা ঠিকই আছে, 19 শতক জায়গা আমরা জায়গা ঠিকই আছে, কিন্তু পূর্বে যারা করে গেছে এরা ভুল করে গেছে, এরা জায়গা সিমবে জায়গা হালি আছিল, জায়গা পাইছে বিল্ডিং করে গেছে। এখন তো 6টা দোকান, কোন 2টা দোকান একবারে নাই, আর অনেক দোকান আছে আপনার 2 ফুট 3 ফুট করে পড়ছে। কিন্তু আমরা যখন একটা প্ল্যান করলাম যে আমরা প্ল্যানটা করে সেরে এই প্ল্যানের মধ্যে জায়গা দিয়া এই 19 শতক জায়গা দিয়ে সেটা বাজারটা নিতে কাভার করে কিনা দেখলাম যে ঠিক আছে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, দোকান ভিতরে 19 শতক জায়গা 38টা দোকান হইতেছে, বাজার যেটা আছে তার নিয়ে সারা যেভাবে আছে ঠিক এইভাবে আছে। একটা জিনিস হইতেছে এটা করার লাগে, কারণ বাজার মাঠ সাফ করতে গিয়ে জায়গা ছাড়া দিয়া করতে গিয়া যেমন এখন আমরা একটা বিল্ডিং মনে আছে, দোকান আছে 12 ফুট বাই 9 ফুট, মানে কিনা 14 ফুট বাই 9 ফুট যাই আছে, আপনি লম্বা 1 ফুট বাড়বো, ফাঁস 1 ফুট কম। দোকান ঘুরে আমরা যেটা আছে এই দোকান এটি 38টা দোকান হইতেছে, যার যার নাম্বার দেখা ঠিক আছে, দোকান 38টা হইতেছে, কোনো সমস্যা না। এখন মেন সমস্যায় যে কিছু আলাপ আলোচনার ভিতরে আলাপ আলোচনা হয়েছে যে এটা আন্ডারগ্রাউন্ড করে নিচে রাখার জন্য, উঠবে 5 তলা বা 6 তলা করার জন্য। এখন এটা যাই যদি গুছি করি, যার যার দোকানের পয়সা যার যার মালিক দিতে, এটা তো একলা তো একজন একটা দোকান ঘর আমরা একলা 5 তলা করতাম, এটা আমরা মিললেই করতে হবে, আমরা সাথে মিলের সাথে গিয়ে করতে গেলে এখন আমরা 5 তলা ফাউন্ডেশন লই বা 6 তলা ফাউন্ডেশন লই, এটা আমরা একটা সবাই মতামত দিতে হবে যে এবার 5 তলা ফাউন্ডেশন দিয়ে সেটা আপনার বিল্ডিংটা করেন, বা আন্ডারগ্রাউন্ড যদি করা আগে এটা আমরা বলতে হবে, যদি না বলা হয় এত আমরা কমিটি করে লেলে তো চলতো না। এটা আপনারা মতামত দিতে হবে যে এটার মধ্যে কি আন্ডারগ্রাউন্ড রাখা হইব নাকি ডাইরেক্ট মাটি দিয়ে ভরে সেটা আমরা এখন যে জায়গা আছে বিল্ডিংটা রাস্তার উপর তুললে নিচে আর 3 ফুট দাবাইলে আন্ডারগ্রাউন্ড হয়ে যেতেছে, মাটি ফেলা লাগতেছে। আর যদি আমরা আন্ডারগ্রাউন্ড না করি তাহলে আমরা রোডের সমান এটার মধ্যে মাটি ফেলাইতে মাটি ফেলাইয়া ভর্তি, হ্যাঁ মাটি ফেলাইয়া বইরা সেরা। এরপর আমরা 5 তলা আমরা চিন্তা হইলো যে 5 তলা যেহেতু বাজার আর আমরা হইলাম সবার একটু একটু দোকান, অনেক 5 তলা করে যদি আমার দোকানের বরাবর 5 তলা পর্যন্ত 5টা দোকান আমি পাইলাম, আমি অহন না পাইলাম, অহন না করতে পারলাম, আবার 1 বছর পরে 6 মাস পরে 2 বছর পরে আবার করতে পারলাম, তখন তো আর আমরা অত পয়সা লাগতো না, এত চিন্তাও করানো লাগতো না, কিন্তু নিষ্ঠা তো আগে করে লইতে হইব। এখন আমরা 5 তলা ফাউন্ডেশনের চিন্তা ভাবনা করতো, আমরা করছি কমিটি 5 তলায়, তো 5 তলায় 6 তলা করান যাবে, 6 তলা। এখন আপনারা যদি একটা মতামত দেন যে হয়তো কিবার ঠিক আছে এটা আন্ডারগ্রাউন্ড করেন, না অথবা বলে কিবার এটা রাইটটা সেরা পয়সা সেরা আপনারা করেন, তাহলে আমরা এটার জন্য আমরা মতামত দিতে হইব, দিলে এটার উপরে ভিত্তি করে সেটা আমরা প্ল্যানটা হবে। আবার এটা কিন্তু আমরা অস্থায়ী প্ল্যান করে সেটা ইয়া করছি, স্থায়ী প্ল্যানটা যখন হইব তখন আন্ডারগ্রাউন্ড হইলে একরকম হইব, আর আন্ডারগ্রাউন্ড ছাড়া হইলে আর একরকম হইব। হ্যাঁ, আর একটা জিনিস আমরা যত দ্রুত আমরা সিদ্ধান্ত নিচ্ছি, টাকা পয়সা তো একটা কিছু দিতে হইব, টাকা পয়সা না দিলে তার কাজ চালান যেত না। আপনি মনে করেন যে আপনারা যদি করতে মতামত দেন যে আমরা কি 2 তলা পর্যন্ত করে সেটা উপর তলা বিক্রি করে দেন, পুরাটা 1 কুইন্টাল 1 টন টাকা দিবার লেগে ঘুরতেছে, আন্ডারগ্রাউন্ড করে দিবার লেগে বলতেছে, আন্ডারগ্রাউন্ড করে দিলে টাকা দিব, আমরা ইয়া দিব এটা না সিকিউরিটি না ইয়া করবো কি ইয়া করবার লাগে একটা কমিউনিটি সেন্টার করবার লাগে একটা আমরা ইয়া জানাইছে, আমরা দিবেন এমন নিবার লাগে এমন প্রস্তাব আমরা কাছে বহুতই আসতেছে যে আমরা দুর্ভ করে আমরা ইয়া করে দেন, আমরা সিকিউরিটি দিয়ে আমরা টাটা করে। হ্যাঁ, এই সমগ্র টাকা লাগতো না, এত আমরা এত কিছু। এখন আপনারা যদি বলতে একটা মতামত দেন, 5 তলা করুন কিংবা আমরা কিভাবে করুন, টাকা পয়সাটার ব্যাপারে একটু বলতে হবে, এই করলে সেগুলো তো টাকা তো দিতেইব, টাকা না দিলে তো দিয়ে আমরা কাজটা স্টার্ট করতে
আর আমরা একটা আশা রাখি যে আমরা এইভাবে করবো, এটা যত দ্রুত গতিতে দোকান তো এটা তো যেমন না বলে ভিতরে টাইস করতে হবে, ই করতে হবে, সে করতে হবে, ফ্ল্যাটই করে নিলে তো আমরা দোকানে থাকে খালি সাইডে গেলে ওয়ার্ল্ডই দেবো না টাইস করে যে আমরা এই তাল্লা ইয়া করানো লাগতো না বললে বা এই জন্য ছাত্রা দিলে আমরা সমস্যা সমাধান হয়ে যাবো। এখন আমরা যদি বললে গেলেন আমরা করেন, করার পরে যদি আপনারা পরে আবার আপনার কাছে আপনারা বলেন এমন হয়েছে না, আমরা একটু মতামত দেন কতলা ফাউন্ডেশন করলে আপনারা লেগে পালিব, 6 তলা করলে আনতে পারবেন একটা করে 6টা, 5 তলা করলে একটা করে 5টা, 3 তলা করলে একটা করে 3টা। হ্যাঁ, বিল্ডিং করলে তো আমার দোকানটা বাড়লো। এখন আমরা একটা মতামত দেন, মতামত দিয়ে সেটা আমরা একটা যে করার জন্য দেন। এই যে বৃষ্টি বইরা মাছগুলা পরিষ্কার বলতেছে যে আমরা একটা কিছু করে দাঁড়া পাও ঘা হয়ে গেছে, এ পানি দেওয়া না তো, পানি যাইতেছে না, কোনো দিক দিয়ে যাইতেছে না, পানি সরাতেও পারতেছি না, নিচে কাজও করতে পারতেছি না। চাইছি যে ইট বিছাইয়া একটা ইয়া দিয়ে দেবো, এখন যদি ইট বিছাইয়া এটা যদি উঁচা করে আমরা ঘরে পানি জায়গা, এমন বৃষ্টি হলে ঘরের ভিতরে পানি ঢুকে যাচ্ছে জায়গা। আমরা প্রত্যেক যারা দোকান আছে, আমরা চিন্তা করার দোকান, এই দোকানটা যদি বাজার না হয় এমন একটা দোকান আমার 1 লাখ কোনো জায়গা করতো, তাহলে আমি পানি রাখলাম হইলে ঘরের ভিতরে পানি টুয়ে রাখলাম হইলে এই দোকানটা তো আমি চাই আমি করলাম হইলে। আজকে সবার লোকে আছে যে কেন আমার দোকানটা রান্না করতে পারতেছি না, আমার চেষ্টা আছে যে আমি 1 লাখ বেরোলাম, কিন্তু আমি করতাম না এটা 1 লাখ। যেখানে সব দোকান একসাথে আছে, একসাথে হইব, একসাথে থাকতে হইব, একসাথে চলাফেরা করতে হইব। আর বাজার যদি রাখতে চাই তাহলে এই দোকান বাজার বাঙ্গা নতুন করে করতে হইব। এই বাজার বাঙ্গালে আজ চিন্তা করে দেন, আমরা ফিরবারে বাজারের মধ্যে কবে করছি বাজারটা আছে, আজকে 82 লোক ভাই, 89 লোক আয়, 82 লোক আয়, গাডরত্তায় নোয়াপাড়ায় মতো লোক সব তো আমরা ইয়ানো বাজার করে। আজকে যদি বাজারটা না থাকতো তা আমরা যারা ইয়ানো আসি বাজার করি, আমরা সবাই ম্যাটটা নিলাম আমরা ম্যাটটা আনন্দ বাজার লইলে 10টার সময় 11টার সময় ঘুমতে চাই বাজার করে লইলে গা সারা রাত মতো সহজা যাই তুই লইলে যা করার লাগবে। এখন আপনার কাছে আমার বিশেষ অনুরোধ, আমরা মতামত দিয়ে সেটা এটা নিয়ে সবার চিন্তা জন্য এটা তাড়াতাড়ি ভাঙিয়ে তাড়াতাড়ি এটা করে লাগে। হ্যাঁ, একজন করুম, একজন করতাম না, একজন ইয়ে করতাম না, এই মতামত যায় না। আপনারা একটা ফয়সালা দেন যে কতলা করম, এটা একটা ফয়সালা, আর তেয়ার একটা লিমিট দেন। আমরা মুরব্বী, আমি সামনে ভাই আপনার কাছে আমি কই মুরব্বী তেয়ারটার ব্যাপারে একটা লিমিট এস্টিমেটের উপর আমি শেষ করে গেছি। এইটাই আমার কথা, যাতে আমরা যাতে বাজারে আলাপ আলোচনা করতেছি এমনি কনে হ্যাঁ আপনারা বহুত বার আলাপ আলোচনা করেন বাজার না আমরা এটা না এটা বিভিন্ন এটা কই, কিন্তু বাজারটা বাঁচাতে গেলে শুধু মাছগুলোর জায়গা সবজি থাকতো, মাছ তো গেলে সবজি দেখি কাজ আছে, বাজারে মেনু হইলো মাছ আর সবজি, মাছ আছে সবজি আছে বাজার আছে, মাছ নাই সবজি নেই বাজার নাই, দোকান নাই। হ্যাঁ, তোমার বাজার নাই, দোকান নাই। যাই আমি অনেক কথা বলে ফেলছি আপনারা মিলে, আমি আশা করি আমরা একটা সমাধান আপনারা দিবেন যাতে আমরা বিভাগ কমিটি ইয়ে করে করতে পারি। এই বলে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথা হইলো এটা সবাই তো প্রথম একজন করে দিকে নিচ্ছে, সবাই ইনশাল্লাহ মত দিছে আমরা বাজার ভাঙ্গা করো। আর আমাদের বড় ভাই তো সব বিদ্যুৎ কইছে, আর এটা তো শর্টকাট কথা হবে। আবার প্রথমে আমার পুজো বাইরে কথাটা কইছিল ইয়ানো আপনার 5-6টা বিট নাই ভাঙা ফেরে থাকা, এই হিসাবে গিয়েছে বাজার তুমি যত তুই কো বাজার এটা বাদ তুই না ভাঙ্গা যে 4-5টা বিট গিয়া রয়েছে, এই বিটটি তো বাইর করার কোনো ক্ষমতা নাই, সরকারি জায়গা তো ছেড়ে দিতে, আর 4-5টা দোকান তো একবার বাদ গিয়া রয়েছে, এই দোকানটিও বাইর করতে আর একজনের পরে এখন যে অবস্থা আছে যে আমরা যদি মাটি ফালাইতে যাই মিনিমাম এটার মধ্যে 10 থেকে 15 লাখ টাকার মাটি ফালাইতে, ওই এই পয়সাতে আমরা যদি 5-7 লাখ টাকা খরচ করি এটা কিন্তু আমরা মাটি কাটতে হইব না। যে অবস্থায় আমরা আন্ডারগ্রাউন্ড করবো, আন্ডারগ্রাউন্ড আমরা দরকারে আমরা আন্ডারগ্রাউন্ডের ওয়ালটা আপাতত করলাম না, আমরা ফিলারটা ফাউন্ডেশনটা এভাবে দিয়ে রাখলাম, আন্ডারগ্রাউন্ড অপশন রাখিয়া আমরা সাইডে দা ওয়াল দিয়ে দিলাম যাতে এটার ভিতরে কেউ না ঢুকে। আমাদের বাজারের সবজি টুবজি নিয়ে লাখ বাবাদ হতো এটা। এভাবে আমরা যদি এটা করতে পারি, পরে আমরা যখন উপরে তলা যাইতে পারবো তখন সবাই স্বাবলম্বী হইব, টাকা পয়সা পাবো, অ্যাডভান্স লইয়া পাবো, কাবার আমরা যেটা ফ্লোর বেচ চালাই তখন বহুত টাকা হইব, বা যারা ফ্লোর বেচ চালাবো যারা আন্ডারগ্রাউন্ড করে নিব এমন পার্টি আছে। আমরা ওই চিন্তাটা আন্ডারগ্রাউন্ড অপশনটা রাখিয়া আমরা এটা আগাই।
এনে বাহারকার যে প্রস্তাব আর আমাদের ভবিষ্যতের যে চিন্তা আন্ডারগ্রাউন্ডে রাখলে খুবই ভালো। আর আমরা সানমিয়া ভাই আমরা একটু 6 তলা ফাউন্ডেশন করিয়া 6 তলার চিন্তা না করিয়া আন্ডারগ্রাউন্ড প্লাস 1 তলাটা পর্যন্ত আপাতত চিন্তা করি, করলে দ্বিতীয় তলা আমরা টাকা দেওয়া যাবে, দ্বিতীয় সকলের অর্থনৈতিক অবস্থা ভালো। আমরা অন্তত এই সিদ্ধান্ত দেখে আন্ডারগ্রাউন্ড আর 1 তলা। আমার কথা হলো যে একটা আমরা তো কমিটি আছি, আমার লাগলেও রাখবো, নাহিদ নৌ আছে, হেরা আছে, থাকবো আরো বাইরে থেকে লইলে 2-4 জন লোক লয়ে সেরা এটা অপু কমিটি এটার প্রয়োজনে আমরা তো কমিটির জায়গাতে আছি, পরামর্শ কইরা আমার মনে জিনিসটা করলে আর একটু ভালো। আমরা যেটা আমরা একটা এখন কমিটি যে চূড়ান্ত কমিটিটা আল্লাহ দিলে আমরা যখন মার্কেট চালু করুন নতুন করে আবার তখন আমরা চূড়ান্ত কমিটি করতে দিব। এখন যেভাবে আছে এইভাবে এখন আমাদের একটা কমিটি করতে দিব, নির্মাণ কমিটি কিভাবে এটা কাজ তদারকি করবে, কারা করবে, এটা একটা কমিটি করবে। আমাদের উন্নয়ন কমিটিতে থাকতেছেন মোহাম্মদ চান মিয়া, মোহাম্মদ ফজলুর রহমান, মোহাম্মদ হালাল মিয়া, মোহাম্মদ আনিসুর রহমান শরীফ, মোহাম্মদ নাহিদ মিয়া, মোহাম্মদ আলম মিয়া, মোহাম্মদ মোশাররফ হোসেন, মোহাম্মদ আশিকুর রহমান। বাজারের পূর্বের কমিটি বহাল রেখে নতুন একটি বাজার উন্নয়ন কমিটি গঠন করা হয়, যারা বাজার তদারকি করবে এবং সহযোগিতা করবে। পরিশেষে তাবারকের বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয় এবং পরবর্তী তারিখ নির্ধারণ করা হয় 17 জুলাই 2026 ইংরেজি।